নিউজ খুলে দেখলাম অসীম সরকারের নামে 178টা কেস ফাইল করেছে মুসলমান সংগঠন এবং রাস্তায় রাস্তায় তারা আন্দোলন করছে। তাহলে অসীম সরকারকে অ্যারেস্ট করার আগে অসীম সরকার যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যা প্রমাণ করতে হবে কোর্টকে, যেগুলো মিথ্যা। কোরআনের সম্বন্ধে সব মানে বলেছে সেগুলো মিথ্যা প্রমাণ করতে হবে অসীম সরকারকে অ্যারেস্ট করার আগে। যদি সেগুলো সত্যি হয়ে থাকে তাহলে কোরআনটাকে ব্যান করতে হবে। ভারতবর্ষে ওই আরবি জঙ্গি পর্যন্ত যেন ভারতবর্ষে না কেউ পাঠ করতে পারে। ওই আরবের যে জঙ্গিপনা করেছিল মোহাম্মদ, সেই জঙ্গিপনা যেন ভারতবর্ষে না করতে পারে ওই কিতাব দিয়ে, সেটা যেন কোর্টকে মাথায় রাখতে হবে। যে আমি অ্যারেস্ট করে দিলাম, একটা কন্ট্রোভার্সি হয়ে গেল, আগে গলত মানে যেটা ভুল সেটাকে ভুল আর সত্যিটাকে সত্যি প্রমাণ করতে হবে, তারপরে যে অসীম সরকার গায়ে হাত লাগাতে পারবে। আর যে আমাদের গীতা নিয়ে উল্টোপাল্টা বলে যাচ্ছে যেসব মুসলিমের কাটামোল্লারা, তারা কিন্তু কিছু কোট করতে পারছে না, কোনো কোট করার মতো তাদের ক্ষমতা নেই, উল্টোপাল্টা মতো বলছে। এই যে একজনা বললো যে গীতায় লেখা আছে ছেলে নাকি মাকে সঙ্গে সম্পর্ক করতে পারে, এটা গীতায় লেখা আছে। একটা গীতাতে কোথাও লেখা নেই, ওই মোল্লার বাচ্চাকে বলছি। কিন্তু তোদের কোরআনে, তোদের যে গ্রন্থ, মুসলিমদের গ্রন্থ আলমগীরের 2য় খণ্ড 39-40 নম্বর পেজে লেখা আছে বাপ তার মেয়ের সঙ্গে শেষ করতে পারে, সেটা হালাল হয় না, হারাম হয় না। বাপ যদি মেয়ের সঙ্গে শেষ করে সেটা হারাম নয়। তোদের গ্রন্থে লেখা আছে, সেটা আমাদের গ্রন্থে প্রমাণ করতে হবে না। আমি লিখে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আলমগীরের 2য় খণ্ড 39-40 নম্বর পেজে লেখা আছে, মুসলিমদের আলমগীরের 2য় খণ্ড, ভালো করে জেনে নে এবং গুগল থেকে ডাউনলোড করে নে। 39 নম্বর 40 নম্বর পেজে লেখা আছে মেয়ে বাবা যদি বউকে না পায়, দেখে যদি না পায়, যদি বাড়িতে উপযুক্ত মেয়ে থাকে সেই মেয়ের সঙ্গে শেষ করতে পারে। তোদের মুসলিমদের গ্রন্থ থেকে বলছি। আর হিম্মত থাকলে আমাদের গীতার কোন পেজে কোথায় কোন শ্লোকে আছে লেখা তুই দেখা, আমাদের কিন্তু সব শ্লোক, তুই কোন শ্লোকে আছে দেখা হিম্মত থাকলে। কোরআনের তোদের ওই জঙ্গি গ্রন্থের থেকে উল্লেখ করে আমি বললাম, তোরা পারলে প্রমাণ করে দেখা।